তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব এক কোরিয়ান হরর জম্বি মুভি যার নাম রয়েছে জম 100 বাকেট লিস্ট অফ দ্য ডেড। মুভিটি কিছুদিন আগে রিলিজ হয়েছে, তো চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আকিরা নামে এক ছেলেকে দেখতে পাই, যেখানে সে অনেকগুলি জম্বির হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। কিন্তু তার মাথায় একটাই কথা খেলা করছিল যে সে জম্বিদের কারণে অফিসে যেতে লেট হয়ে যাবে। তারপর আমাদের 1 বছর আগের ঘটনা দেখানো হয়। এখানে আমরা আকিরাকে দেখতে পাই, যার আজকে অফিসের প্রথম দিন। সে অনেক খুশি ছিল, কারণ তার এক বড় কোম্পানিতে জব লেগেছে। অফিসে সবাই তার ওয়েলকাম করে। এখানে আমরা আকিরার বস কোসুকুকে দেখতে পাই, যার তলে তাকে কাজ করতে হবে। এখানে তার সাউরি নামে এক মেয়ের সাথে পরিচয় হয়, যাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সন্ধ্যায় অফিসের লোকেরা তাকে পার্টি দেয়, যেখানে সে সবাইকে বলছিল কলেজে সে ফুটবল খেলা করত, তাই সে এখনও ফিট আছে। পার্টির শেষে আকিরা সবাইকে গুড বাই বলে, কিন্তু কৌশিকী তাকে বলে আমাদের অফিসে যেতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। এখানে আমরা বুঝতে পাই এই কোম্পানি লোকেদেরও এত বেশি পরিশ্রম করায় যে তাদের রাতেও ওভারটাইম করতে হয়। আকিরা জানতে পায় তার বস কৌশিকী জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে থাকে। অফিসের পরিবেশ তেমন একটা ভালো ছিল না। আকিরা একটানা 2 দিন আর 2 রাত কাজ করে বাড়ি যেতে পায়। কিছুদিন এভাবে চলে যায়। আকিরা ভাবছিল কাজ ছেড়ে দিবে, কিন্তু তার সাহস হচ্ছিল না। একদিন আকিরা তার কলেজের বন্ধু কেঞ্চোর সাথে ডিনার করতে আসে। কেঞ্চো তাকে কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় আর তাকে জীবনে নিজের শর্তে বাঁচতে বলে। এদিকে কেঞ্চোর কাজ ভালো চলছিল, সে প্রতিটা দিন অফিসের নতুন মেয়েকে ডেট করছিল, তার জীবনে সব ঠিক চলছিল। আকিরা এখানে কেঞ্চোকে দেখে হিংসা করতে শুরু করে। তারপর সেখানে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অফিসে শুধু সাউরি ছিল যে তার সাথে কথা বলে আকিরাকে ভালো লাগতো। অফিসে কাজ করতে করতে তার 1 বছর কেটে যায়। সে এখন একদম ডিপ্রেশনে চলে যায়। তার মন করছিল আত্মহত্যা করে নিতে। একদিন সকালে আকিরা রেডি হয়ে অফিসে যেতে বাইরে বের হয়, কিন্তু যখন সে নিচে তাকিয়ে দেখে তার এক প্রতিবেশী মানুষকে ধরে চিবিয়ে খাচ্ছে। তার প্রতিবেশীকে দেখে মনে হচ্ছিল সে কোনো মানুষ নয়। লোকটি আকিরার উপর আক্রমণ করে দেয়। আকিরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার পিছনে আরও জম্বি পড়ে যায়। সে বুঝতে পারছিল না এতগুলো জম্বি কোথা থেকে আসছে। আকিরা সেখান থেকে দৌড়ে ছাদে চলে আসে, যেখানে লোহার ব্যারিকেড লাগানো থাকে। সে কোনো মতো বেঁচে যায়। সে দেখতে পায় পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তার মানে তাকে আজ অফিসে যেতে হবে না। এইসব মনে করে সে খুব খুশি হয়ে ওঠে। তখনই তার সাউরির কথা মনে পড়ে। আকিরা তাকে মেসেজ করে যে সে ঠিক আছে কিনা। সাউরি তাকে এক লোকেশনে আসতে বলে। আকিরা এখন পাইপের সাহায্যে নিচে নামতে শুরু করে। তখনই সে তার 2 প্রতিবেশীকে দেখতে পায়, যারা ভয়ে বাড়িতে লুকিয়েছিল। তাদের বাড়িতে খাওয়ার জিনিসপত্র কম পড়ে গেছিল, তাই আকিরা তার প্রতিবেশীদের বলে সে আসার পথে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে। আকিরা সাইকেল নিয়ে সাউরির পাঠানো লোকেশনে চলে আসে। সে দেখতে পায় সাউরির রুমের দরজা খোলা আছে। সে ভেতরে ঢুকে দেখে সাউরি ভয় করছে, কারণ তাদের অফিসের বস জম্বি হয়ে গেছে। আসলে এখানে সাউরি আর তার বস দুজনে ডেট করছিল। সেই জম্বি আকিরার উপর অ্যাটাক করে দেয়। তখনই সাউরি তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। কিন্তু আকিরা দেখতে পায় সাউরিকে জম্বি কেটেছে, আর সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে পড়ে। আকিরা তার অবস্থা দেখে দুঃখিত হয়ে পড়ে। এখন সে তাকে নিজের ভালোবাসা প্রকাশ করে সেখান থেকে চলে যায়। সে ঘরে গিয়ে দেখতে পায় তার প্রতিবেশীর বাড়িতে জম্বিরা আক্রমণ করে দিয়েছে, তাই সে সেখানে কাউকে দেখতে পায় না। এইসবের মধ্যে সে একাই বাড়িতে চলে আসে। সে ভাবছিল এখন সে কি করবে। আকিরা ডিসাইড করে সে এখন নিজের মতো করে বাঁচবে। যেগুলো স্বপ্ন তার জীবনে বাকি রয়ে গেছে সেগুলো এখন সে এক এক করে পূরণ করবে। সে এক খাতার মধ্যে তার জীবনের স্বপ্নের তালিকাগুলো লিখতে শুরু করে, যেগুলো সে জম্বি হয়ে যাওয়ার আগে করতে চায়। যেমন কি তার রুম পরিষ্কার করা, বাইক চালানো, ক্যাম্পিং করা, অনেক বেশি কেনাকাটি করা, চুলকে রং করা ইত্যাদি। পরের দিন সকালে আকিরা সবথেকে প্রথমে নিজের রুম পরিষ্কার করে। তারপর সে সুপারমার্কেট গিয়ে অনেকগুলি খাওয়ার জিনিসপত্র নেয়। একদিনে সে অনেকগুলি ইচ্ছে তার পূরণ করে নেয়, কিন্তু বাড়িতে যাওয়ার পথে তার পিছনে জম্বি পড়ে যায়। সে কোনো মতো জম্বির থেকে বেঁচে বাড়িতে চলে আসে। তার পরের দিন ক্যাম্পিং করার সময় সে দেখে তার কাছে সস কম পড়ে গেছে।
তাই সে সস নিতে এক দোকানে চলে আসে। দোকানে কেনাকাটি করার সময় এক অচেনা মেয়ে তাকে মারতে ওঠে। মেয়েটির নাম ছিল সিজুকা। তখনই তারা বাইরে এক লোকের আওয়াজ শুনতে পায়। আকিরা সেই লোকটিকে বাঁচাতে চলে যায়। এর মধ্যে 2টি জম্বি সেই দোকানে ঢুকে পড়ে। সিজুকা একাই জম্বিগুলোকে মেরে ফেলে। এখানে আমরা জানতে পাই এই জম্বিগুলো শব্দের প্রতি আকর্ষিত হয়। আকিরা মেয়েটিকে বলে আমাদের সাথে থাকা উচিত, কিন্তু সিজুকা তাকে পরিষ্কার মানা করে দেয়, কারণ সে আকিরার মতন মোটা বুদ্ধি মানুষের সাথে থেকে নিজের প্রাণের ঝুঁকি নিতে চায় না। মেয়েটি তাকে পরামর্শ দেয় মানুষের চিন্তা করার আগে তাকে নিজের চিন্তা করা উচিত। এইসব কথা বলে সিজুকা সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা আকিরাকে বাড়িতে দেখতে পাই, যেখানে হঠাৎ তাকে তার বন্ধু কেঞ্চোর কথা মনে পড়ে। সে তাকে কল করে। কেঞ্চো তাকে বলে সে এক হোটেলে ফেসে আছে, যেখানে বাইরে অনেকগুলি জম্বি দাঁড়িয়ে আছে। আকিরা তাকে বলে চিন্তা করতে হবে না, সে তাকে নিতে আসবে। কিন্তু কেঞ্চো তাকে নিজের প্রাণের ঝুঁকি নিতে না করে, কারণ জম্বিরা তাকে মেরে ফেলবে। এখন আকিরা তার কলেজের ফুটবল পোশাক পরে বেরিয়ে পড়ে। রাস্তায় সে অনেকগুলি জম্বিকে দেখতে পায়, কিন্তু সে ভয় করে না। হোটেলের বাইরে পৌঁছে সে এক ব্লুটুথ স্পিকারের সাহায্যে জম্বিদের মাথা একদিকে ডাইভার্ট করে দেয়। এখন সে দৌড়ে সেই হোটেলের ভিতরে চলে আসে। সে দেখতে পায় কেঞ্চো জম্বিদের ভয়ে লুকিয়ে আছে। আকিরা তার কাছে এসে ক্ষমা চায়, কারণ সে তার সাথে লড়াই করেছিল আর তাকে হিংসে করত। কেঞ্চো তাকে কিছু বলতে চায়, কিন্তু সেখানে জম্বি চলে আসে। তারা দুজনই পালিয়ে হোটেলের ছাদে উঠে পড়ে। তার পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজনে এক 5 স্টার হোটেলে পার্টি করছে। সেখানে কেঞ্চো আকিরার ডায়েরি দেখতে পায়, যেখানে সে তার স্বপ্নের তালিকাগুলো লিখে রেখেছিল। কেঞ্চো তার তালিকাগুলো দেখে মজা করছিল, কারণ সেখানে শুধুমাত্র 12টি ইচ্ছে লিখে রেখেছিল। কেঞ্চো তাকে বলে সে এখন যেটা ইচ্ছা সেটা করতে পারে, তাকে ধরে রাখার এখন কেউ নেই, সে তার জীবনের সব ইচ্ছা পূরণ করতে পারবে। এইসব কথা শুনে আকিরা তালিকা আরেকটি স্বপ্ন লিখে ফেলে, যে সে একবার জীবনে সুপারহিরো হতে চায় আর সবার প্রাণ বাঁচাতে চায়। যাই হোক, পরের দিন তারা মোবাইলে দেখতে পায় পুরো টোকিও শহরে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। কেঞ্চো আকিরাকে বলছিল আমাদের তাড়াতাড়ি এই শহর থেকে বের হতে হবে, কিন্তু আকিরা তাকে বলে তাদের প্রথমে ম্যারিন অ্যাকোয়ারিয়াম যেতে হবে। সেখানে এক ধরনের পোশাক রাখা আছে, সেটি পরে থাকলে জম্বিরা তাকে কামড়াতে পারবে না। এখন তারা দুজনেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগে তাদের কিছুদিনের খাওয়ার জিনিসপত্র প্রয়োজন পড়বে, তাই তারা এক দোকানে চলে আসে। তারা দোকানের বাইরে দেখতে পায় এক বাসের ভিতরে জম্বিরা আক্রমণ করে দিয়েছে। বাসের ভিতরে থাকা যাত্রীরা এদিকে ওদিকে পালাতে শুরু করে। আকিরা কিছু যাত্রীদের বাঁচিয়ে নেয় আর সেই দোকানের ভিতরে আশ্রয় নেয়। এই সব যাত্রীদের মধ্যে আমরা সিজুকাকে দেখতে পাই। এখানে আমরা এটাও জানতে পাই তারা সবাই ম্যারিন অ্যাকোয়ারিয়াম যাচ্ছিল। তারা শুনেছে সেই জায়গাটি সুরক্ষিত আছে, তাছাড়া সেখানে প্রচুর পরিমাণে মাছ আছে, তাই তাদের খাওয়ার চিন্তা করতে হবে না। এইখানে আমরা লক্ষ্য করতে পাই বাসের চালক ইনফেক্টেড আছে, কিন্তু এই কথা সে সবার থেকে লুকিয়ে রেখেছে। সিজুকা এদিকে আকিরাকে বলছিল তাদের এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে। তখনই সেই গাড়ি চালক জম্বি হয়ে পড়ে আর সবার উপরে আক্রমণ করে দেয়। আকিরা আর কেঞ্চো দোকানের শাটার খুলে সেখান থেকে পালাতে যায়, কিন্তু এদিকে সিজুকা জম্বিদের মাঝে ফেসে যায়। তারা দুজনে বাজির আওয়াজে জম্বিকে ডিস্ট্র্যাক্ট করে সিজুকাকে বাঁচিয়ে নেয়। তারা তিনজনেই সেখান থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসে। বাইরে তারা খালি গাড়ি দেখতে পায়, যেটার ভিতরে তারা বসে পড়ে। এখন সবাই তারা সিদ্ধান্ত করে অ্যাকোয়ারিয়াম যাবে। রাস্তায় তারা সবাই অনেক মজা করে, যেমন যোগা করা, প্যারাগ্লাইডিং করা আর জঙ্গলে ক্যাম্পিং করা। এখন সিজুকাকে তাদের সাথে ভালো লাগছিল আর তারা সবাই ভালো বন্ধু হয়ে পড়ে। কিছুদিন পর তারা সবাই অ্যাকোয়ারিয়াম পৌঁছে যায়, কিন্তু কারা যেন রাস্তায় তার কাটা ফেলে রেখেছিল, যার কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আকিরা অজ্ঞান হয়ে পড়ে। আকিরার যখন জ্ঞান ফিরে, সামনে তার বস কসুগি দাঁড়িয়ে আছে। আকিরা ভাবছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু আসলে তার বস এখানে অফিসের কাজে এসেছিল। কিন্তু তারা যখন জানতে পায় জম্বি ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে, তারা তখন এখানে নিজেদের আড্ডা বানিয়ে নেয়। কৌসুকি এই পুরো জায়গাকে নিজের অফিসের মতন বানিয়ে নেয়। যে মানুষ বাইরের থেকে এখানে আসে তাদেরকে সে আশ্রয় দেওয়ার পরিবর্তে তাদের থেকে অনেক পরিশ্রম করায়। আকিরা এখানে দেখতে পায় তাদের প্রতিবেশী এখনও জীবিত আছে।
সে দেখতে পায় কেঞ্চো আর শিজুকাকেও তারা কাজে লাগিয়ে দিয়েছে। কৌশিকী বলে আগে সে মেন গেটে অনেকগুলি জম্বিদের বন্দি করে রেখেছে। এরা তাদের জন্য সিকিউরিটির কাজ করছে, যাতে কোনো বাইরের লোক তাদের আড্ডার থেকে খাবার চুরি করতে না পায়। আর যদি তাদের লোকেদের বাইরে যেতে হয় তাহলে তারা এক মাইকের সাহায্যে জম্বিদের একপাশে ডেকে নেয়, আর তারা সহজেই সেই গেট থেকে আসা যাওয়া করতে পারে। কৌশিকী বলে তাকে আবার তার তলে কাজ করতে হবে, না হলে তাকে আর তার বন্ধুদের বাইরে ফেলে দেওয়া হবে। এখন তার বন্ধুদের খাতিরে তাকে তার চাকর হয়ে থাকতে হয়। কিন্তু কেঞ্চোকে এসব ভালো লাগছিল না, কারণ তাদের খাবার কম দেওয়া হচ্ছিল। অপরদিকে কৌশিকী আর তাদের লোক খুব ভালো খাবার খেত। পরের দিন সকালে আমরা দেখি তাদের ট্রাকের উপরে জম্বি চলে আসে। এদিকে শিজুকা আর কেঞ্চো সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। শিজুকা আকিরাকে তাদের চাকর হয়ে থাকতে না করে, আর তাকে জীবনের স্বপ্নগুলো পূরণ করতে বলে। কারণ আজকে আমরা এখানে সুরক্ষিত আছি, কিন্তু কালকে কি হবে কেউ জানে না। আকিরা তার বন্ধুদের কথায় রাজি হয়ে পড়ে। বাইরে আমরা দেখতে পাই সে জম্বি সিকিউরিটিদের উপর অ্যাটাক করে দেয়। এর মধ্যে সব জম্বিরা ছুটে যায় আর অ্যাকোয়ারিয়ামের ভেতরে চলে আসে। কৌশিকী নিজেকে বাঁচাতে সব লোকেদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায়, কিন্তু আকিরা তার বন্ধুরা সবার সাহায্য করে আর তাদের সবাইকে এক রুমের ভেতরে বন্ধ করে দেয়। রুমের বাইরের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে যখন জম্বি ভাইরাস শার্ককে ধরে ফেলে, আর শার্কটি পুরো মতোই জম্বিতে পরিণত হয়ে পড়ে। শার্কটি আকিরা আর তার বাকি লোকেদের উপর আক্রমণ করে দেয়। এর মধ্যে আকিরাও সে সুপারহিরো পোশাকটি পরে নেয় আর বাকি লোকেদের বাঁচাতে শুরু করে। শার্কটি প্রচুর শক্তিশালী ছিল, তাকে সহজেই মারা যাবে না। আকিরা তাদের বলে এই শার্কটিকে তারা শুধুমাত্র বৈদ্যুতিক শক দিয়ে মারতে পারবে। তারা এখন ব্যাটারির মাধ্যমে এক বৈদ্যুতিক যন্ত্র তৈরি করে, যেটার সাহায্যে তারা শার্ককে মেরে ফেলে। বাইরে আমরা দেখতে পাই কৌশিকী কোথায় লুকিয়েছিল। কৌশিকী তাদের সবাইকে বোকা ভেবে তাদেরকে আবার নিজের তলে কাজ করতে বলে, কিন্তু সব লোকেরা বুঝে ফেলেছে কৌশিকী ভালো মানুষ নয়। এখানে সবাই আকিরাকে নেতা বানিয়ে দেয়, কারণ সে নিজে প্রাণের ভয় না করে সব লোকেদের প্রাণ বাঁচিয়েছে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই সেই জায়গা ছেড়ে নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। আকিরা আর তার বন্ধুরা ডিসাইড করে তারা সবাই এখন নিজের স্বপ্ন পূরণ করবে। এইভাবে একসাথে তারা নতুন ভ্রমণে বেরিয়ে পড়ে, আর গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি শেষ দেখে মনে হলো যে এই মুভিটির আমরা দ্বিতীয় পার্ট আগে দেখতে পাবো। তাছাড়া মুভিটির গল্প জম 100 মাঙ্গার থেকে নেওয়া হয়েছে, যার এক পুরো অ্যানিমে সিরিজ রয়েছে। তো আজকের জন্য এখানে শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে।